নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দুদিন বাড়ি না থাকায় আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, দুদিন পর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি দিয়ে একটা দারুণ স্বাদের নতুন রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি ভেন্ডির সঙ্গে ডিম মিশিয়ে দারুণ স্বাদের মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর বারে বারে স্কিপ করে না দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি ভেন্ডিটাকে কিভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু ভেন্ডিটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কাটার সময় ভেন্ডিটাকে একটু তেরচা করে রাখতে হবে, তবে এটা অন্য শেপে কাটলেও হবে। আমি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে কেটে নিয়েছি। এই যে আরেকবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আমার এক হাতে ক্যামেরা অন থাকায় আমি ঠিকমতো এইভাবে ধরে দেখাতে পারলাম না, তবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর বন্ধুরা, ভেন্ডি কিন্তু সবসময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুলে সেটা নালচের পরিমাণ বেড়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা আমি কিভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এই যে আমার সব কটা ভেন্ডি কাটা হয়ে গেছে। আমি কিন্তু ভেন্ডির বোটার অংশ আর মাথার অংশ একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, সেগুলোকে এখন ফেলে দিলাম। তো বন্ধুরা, শুরুতেই একটা কথা বলে রাখি, আমাকে অনেক নতুন নতুন বন্ধুই সাপোর্ট করেছেন, কিন্তু এক দুদিন পরে তাদেরকে আমি আর খুঁজে পাচ্ছি না। তো আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা যারা আমার চ্যানেলে এসে বন্ধু হয়েছেন বা বন্ধু করবেন বলে আশা করে রয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এরপরে কমিউনিটিতে এসে জানিয়ে যাবেন যে আমাকে আপনারা সাপোর্ট করেছেন। আবার এমন অনেক বন্ধু রয়েছেন যারা ভিডিও না দেখে কমেন্ট করে যাচ্ছেন, ঠিক তার পরের দিন এসে আবার ব্যাক চাইছেন। শুধুমাত্র বলছে রেসিপিটা খুব ভালো হয়েছে, আবার পরের দিন এসে বলছে আমাকে ব্যাক দাও। আমি আপনাকে বন্ধু করে নিয়েছি, এবার বন্ধুত্ব ফেরত দিন। তো প্লিজ বন্ধুরা, এই রকম করবেন না। সাপোর্ট করে থাকলে কমিউনিটি বক্সে এসে জানিয়ে যাবেন, তাহলে আমার ক্ষেত্রে আপনাদেরকে খুঁজে পেতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন, আমি কিন্তু এই ভেন্ডির সঙ্গে বড় সাইজের একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছি। আর লঙ্কাগুলোকে ঠিক ভেন্ডির মতো করেই কেটেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। এখন ডিম দুটোকে আমি ফাটিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটাকে অন করে দিলাম। এখন কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তবে সর্ষের তেলের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যাবে। আমি এখানে বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের উপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। এখন 1 থেকে 1.5 মিনিট আমি পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সঙ্গে নেড়েচেড়ে নিলাম। তো বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে আমি একবার সকলকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতেই একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন।
আর আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আজকের এই রেসিপিটি যদি একটু হলেও তাদের ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটি সম্পূর্ণ করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সুবিধা মতো সময়ে সেটাকে দেখে নিতে পারবেন। আর এদিকে আমি পেঁয়াজটাকে 1-1.5 মিনিট নেড়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি আরও 1-1.5 মিনিট আমি নেড়ে নিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে না, শুধু নরম হলেই হবে। প্রায় 3 মিনিটের উপরে হয়ে গেছে, আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি সব কেটে রাখা ভেন্ডিগুলোকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এত সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে ছিল, এখন আমি মিডিয়ামে করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না, তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। এখন লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে আমি লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা কড়াইয়ের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আর এই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে করে দিয়েছি। 2-3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এবার এটাকে উল্টে পাল্টে আবারও নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখান থেকে একটা ভেন্ডির টুকরো তুলে নিয়ে চেক করে নিলাম যে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আমার লবণের পরিমাণটা ঠিক থাকায় আর এক্সট্রা লবণ দিতে হলো না। এখন ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেন্ডিগুলোকে সেট করে দিতে হবে। এরপর আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। চলে এলাম 2-3 মিনিট পর। এখন এটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। আর আমি যে এখানে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু নাড়িয়ে নিলাম। ফেটানো ডিমটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি আস্তে আস্তে ভেন্ডির উপরে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু চারিপাশে যাতে মিশে যায় সেইভাবে ঘুরিয়ে দিতে হবে, এক জায়গা ঢেলে দিলে হবে না। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে আমি এটাকে চারিপাশে ঘুরিয়ে ঢেলে দিলাম। এখন ডিমের পরিমাণটা যেদিকে বেশি পড়েছে আবার যেদিকে পড়েনি, খুন্তি দিয়ে সেটাকে টেনে নিয়ে চারিপাশে সেট করে দিলাম। ডিমটা দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। আর এই বারে বারে 2 মিনিট করতে করতে কিন্তু ভেন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একদম লো করে দিলাম। এই যে বন্ধুরা, ফিরে এলাম ঠিক 2 মিনিট পর। তো দেখতেই পেলেন বন্ধুরা, এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার কড়াইয়ের থেকে ছোট একটা প্লেট দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে। এই যে বন্ধুরা, প্লেটের উপর হাত রেখে এবার আমি এটাকে উল্টে নিয়েছি। প্লেটের উপর কিন্তু সরাসরি হাত রেখে কড়াইটাকে উল্টাতে যাবেন না,
এর উপরে একটা তোয়ালে চাপা দিয়ে তবেই কড়াইটাকে উল্টে দেবেন। এই যে আমি এটাকে উল্টে দিয়েছি, এবার এটাকে খুব আস্তে করে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম। এখন আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই যে বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি লো হিটে করে দিলাম। চলে এলাম 2 মিনিট পর। ঠিক 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। এখন তো মনে হচ্ছে এটাকে শুধু পিৎজার মতো খাওয়াও যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লেগেছে, আবার গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। আমি 5-7 সেকেন্ড এটাকে একটু হাই ফ্লেমে করে দিলাম, মাত্র কিন্তু 5 থেকে 7 সেকেন্ডের জন্য। এরপর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি। এর বেশি হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর তখন খেতে এটা একদমই ভালো লাগবে না। আর ডিম পুড়ে গেলে তো সেটা খাওয়াই যায় না। এই যে বন্ধুরা, 5 থেকে 7 সেকেন্ড পর আমি এটাকে অফ করে দিলাম। আর একইভাবে এটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আপনারা এটা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে উল্টে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ঠিক নিয়ম মেনেই 24 ঘন্টা পর আমি পৌঁছে যাব আপনার পরিবারে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।